নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, তো সকালবেলা সেন্টার থাকে আমার। এখন তো গরমের সময় 3 মাস সকাল, এই মাসটাই লাস্ট। তো সকালবেলা 8টার সময় সেন্টারে চলে যাই আর বাড়ি আসি 11টার সময়। এখনও ছেলে মেয়ের স্কুল শুরু হয়নি, সামার ভ্যাকেশনে এখনও ছুটি চলছে। সামনের সোমবার থেকে ওদের স্কুল শুরু, আর আমাদের তো কোনো ছুটিই নেই। তো যাই হোক, সেন্টার থেকে বাড়ি এসে আগে একটু ছাতুর শরবত কিংবা দই লস্যি টস্যি খেয়ে নিই, এত গরম হয় কি বলবো। তো আজকে ছাতুর শরবত খেয়েছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, গাছের লেবু আর লবণ দিয়ে ছাতুটা করে সবাইকে দিয়ে আমিও খেয়েছি। আর ছেলে বলল যে দাদু এসছে, ঠাম্মি আর দাদু ব্যাংকে গেছে। তো ভাতটা আমার শাশুড়ি করে উনুনে, আর আমি তরকারি ফরকারি করি। তো তরকারি মানে রান্না করাটা অত সময় লাগে না, রান্না করার আগে জোগাড় করাটা না অনেকটাই সময় লাগে। তো 11:30 বেজে যায় কাটাকুটি করতে করতে, তারপরে 12টা বেজে যায়। তো আজকে তো আরও অনেকটাই সময় চলে গেছে। শাশুড়ি বাড়ি নেই বলে আমি আবার ভাতটা বসিয়ে দিয়ে কাটাকুটি শুরু করলাম। আর ঘেটকুল পাতা তুলে নিয়ে এসেছিলাম একটু বাগান থেকে। তো এদিকে কাটাকুটি করতে করতে ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা নামিয়ে রেখে আবার চিংড়ি মাছ কাটতে হলো। মানে মাছ অনেকটাই মাছ এনেছিল, আর রুই মাছটা কেটে এনেছিল, আর চিংড়ি মাছটা কাটতে হয়েছিল বাড়িতে। তো ওই চিংড়ি মাছ টাছ কাটতে অনেকটাই দেরি হয়। তো রান্না বসাতে, ভাত তো হয়ে গেছে, রান্না বসাতে আমার 1টা বেজে গেছে সব জোগাড় জাতি করে। তা 2 সাইডে বসিয়ে দিলাম। এক সাইডে একটু ঘেটকুল পাতাটা একটু আঁতলে নিলাম, মানে একটু পাতার যে জলটা থাকে সেই জলটা শুকনো করে নেওয়া। তো একটু রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে আঁতলে নিয়েছি, নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। আর একদিকে মাছটা ভেজে নিয়েছি, তারপর কাঁচকলা আর আলু ভেজে নিলাম, ভেজে নিয়ে তাতে ভেন্ডি আর আলুটাও ভেজে নিলাম। তারপরে ওটা আঁতলে নিয়ে ওই সাইডে আবার একটু মশলা করে কাঁচকলা, আলু, মাছ দিয়ে ঝোলটা বসিয়ে দিলাম। আর একদিকে চিংড়ি মাছ ভাজছি। আর এই কড়াতে না ভাজাভুজিটা এত সুন্দর হয়, মানে লেগেও যায় না, আর কম তেলে খুব সুন্দর হয়। ননস্টিক কড়াইগুলোতে ভাজতে এত সুন্দর লাগে না। তারপরে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা না, রসুন, কালো জিরা আর পেঁয়াজ ফোড়ন দিলাম। দিয়ে যে ঘেটকুল পাতা বেটে নিয়েছিলাম, আঁতলে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে একদম না শুকনো শুকনো করতে হবে, এটা বেশ ভালো লাগে খেতে, দারুণ টেস্ট হয়। তো এতে না 1 থালা ভাত এতেই খাওয়া হয়ে যায়। মানে আমার ভয়েস দিতে দিতে গলা জিভে জল চলে এসছে আবার। তো খাওয়ার সময় ভালো লেগেছে। আর তারপরে মনে হয়েছে একটু লেবু আনতে হবে, মানে ঘেটকুল পাতাটা রান্না করার একদম শেষ মুহূর্তে একটু লেবুর রস দিলে বেশ সুন্দর হয়। আর আমাদের গাছ থেকেই লেবুটা পারলাম, এটা কাগজি লেবু। আমাদের গাছে প্রচুর লেবু হয় কিন্তু। তো দারুণ টেস্ট লাগে, এটার শরবত খেতে না দারুণ ভালো লাগে, এই লেবুর জলটা খেতে। তারপরে দিকে আবার মাছের ঝোলটা নামিয়ে নিয়ে একটু চচ্চড়ি করলাম। আর একটু গাছের ভেন্ডি শাশুড়ি তুলে দিয়েছিল ভেন্ডিটা তো গতকাল, তো সেই ভেন্ডিটা একটু চিংড়ি মাছ, আলু দিয়ে তরকারি করলাম। আর ঘেটকুল পাতাটা নামানোর সময় একটু মিষ্টি আর লেবুর রস দিয়ে নামিয়ে নিলাম। নিয়ে তারপরে প্রায় রান্না শেষের পথে, মানে প্রায় রান্নাবান্না হয়ে গেছে। আর রান্না কমপ্লিট হতে হতে আমার 2টো বেজে গেছে। তারপর গ্যাস ফ্যাস মুছে মাছে শ্বশুর শাশুড়ি আমার ছেলে মেয়ের আগে ভাতটা দিয়ে দিলাম। আর তারপর আমি লাঞ্চ থালি বানাই প্রথমেই, তো সেই লাঞ্চ থালিটা বানিয়ে নিয়েছি। আর নিয়ে সেটাও আপনাদের সঙ্গে যে শেয়ার করছি। আর বড় লেজা মাছগুলো আমার মেয়েই খায়, আর ছাড়িয়েই খায়। আমার মেয়ে কিন্তু খুব মানে ছোটোর থেকেই লেজা মাছ খায়। আর এই ঘেটকুল পাতা বাটা দিয়ে না